হ্যালো গাইস, ইটস মি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ভিডিও। আই নো আমি অনেক লেট করে দিয়েছি, বাট দিচ্ছি তো গাইস পুরীর ভিডিও। তো যাই হোক, সকাল সকাল পুরী ডে 3তে এটা। তো আমরা তো সকাল সকাল রেডি হয়ে গেছিলাম সমুদ্রে গোসল করার জন্য। তো আমি দেখো কতটা এক্সাইটেড ছিলাম, বাট এখানে না পানিটা এতটাই ভয়ঙ্কর যে নামতেই পারিনি, আমরা ভালোভাবে গোসলই করতে পারিনি কেউ। তো যাই হোক, প্রথমে এসে একটু সুন্দর করে ভিডিও করছিলাম ভালোভাবে সবাই মিলেই। আর দেখো গাইস, ভিউটা ঠিক কতটা সুন্দর লাগছে। আর জানো গাইস, আমার না মানে পুরীর সব ভিডিওগুলো শর্টসে দেওয়া হয়ে গেছে, তোমরা শর্টসটা একবার গিয়ে দেখতে পারো। লং ভিডিও আমার এডিট করাই ছিল, বাট ভয়েস দেওয়ার জন্য দেওয়া হচ্ছিল না, সেই জন্য আমি শর্টসগুলো তো গান দিয়েই ছেড়ে দিয়েছি। আর লং ভিডিওতে তোমাকে ভয়েস দিতেই হবে, যেহেতু আমি পার্ট 1 পোস্ট করে দিয়েছিলাম। আর জানো গাইস, পুরী পার্ট 2 ভিডিও পোস্ট করতে আমার এতটা লেট হয়েছে যে এর মধ্যেই আমাদের আরও একটা ট্রিপ খুব তাড়াতাড়ি আসছে। মানে তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আরও সুন্দর সুন্দর দারুণ ঘুরতে যাওয়ার ব্লগ আসছে। বিকজ আমরা আর ওই 18-19 দিন পরেই যাচ্ছি আবার ঘুরতে একদম একটা সুন্দর জায়গায়, কত সুন্দর। সো বাই দ্য ওয়ে, সব ভিডিও আসতে মানে সব ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর এখানে দেখো, আমি আমার দিদিকে ডেকে নিয়ে যাচ্ছিলাম যে দেখ কত সুন্দর লাগছে না লাগছে, গল্প করছিলাম। আমরা না কেউ সমুদ্রে ভালোভাবে নামতেই পারছিলাম না, সেই জন্যই আমরা 3 ভাই বোন মিলে এখানে বালি দিয়ে খেলা করা শুরু করে দিয়েছি। সানগ্লাসের কাঁচটাই পালিয়েছে। যাই হোক, এটা হচ্ছে আজকের লাঞ্চ আমাদের, একদম সাদা মাটা। এটা মনে হচ্ছে ফিশ থালি না চিকেন থালি এরকম কিছু একটা হবে ছিল। দেন লাঞ্চ করে আমরা গেছিলাম স্বর্গদুয়ার মার্কেট। আর স্বর্গদুয়ার মার্কেটে যাওয়ার জন্য তো আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম। আর এখানে না আমি আর আমার দিদি একদম সেম ড্রেস পরেছি, মানে টুইনিং করেছিলাম আমরা। মানে দেখাবো, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে তারপর উঠেছিলাম অটোতে অনেকদিন পর। তার এই দেখো, এটা হচ্ছে আমার দিদি। আর এই দেখো সেম ড্রেস না আমাদের। ফটো তোমাদের সাথে আমি লাস্টে অ্যাড করবো। আর এখানে আমরা খুঁজছি যে স্বর্গদুয়ার মার্কেটটা কোনটা। তারপর বললো এখানে নাকি সবগুলোই স্বর্গদুয়ার মার্কেট। তো সেই জন্যই আমরা ঢুকেছি একটা শাড়ির দোকানে, যেখানে গিয়ে দেখছিলাম মানে বাচ্চাদের জন্য ড্রেস। তো সেখান থেকে কিছু ড্রেস দেখে কিছু টুকটাক কেনাকাটা করে মোমো খেয়ে আমরা চলে এসেছিলাম হোটেলে। বিকজ আমাদের মানে ওই ভোর 5টার দিকে ছিল ট্রেন। আর এই দুটো ড্রেস দেখতে পাচ্ছ, এটা একটা আমার দিদির জন্য, একটা আমার জন্য। আমার ফোমি এটা হচ্ছে গিফট করেছে। তাছাড়া আমরা টোটালি পুরী থেকে কিছুই নিইনি, বিকজ আমার কিছুই পছন্দ হয়নি, পুরীটাই আমার পছন্দ হয়নি, মানে সত্যি এটা। তারপর এখানে দেখো 5টার সময় উঠে গেছে, একদম ঘুম নিয়ে চোখের মধ্যে। আমরা ওই 5টার দিকে উঠেছিলাম, আর আমাদের ট্রেন ছিল ওই 5:30, প্রায় 6টার দিকে আমাদের ট্রেন ছিল। সেই জন্য আমরা টাইম মতো না পৌঁছেও গেছি। আর লাস্টের বেলা দেখো আমরা কি সুন্দর একটা সমুদ্রের হাওয়া খেয়ে নিয়েছিলাম, যেটা বোরের একটা আলাদাই হাওয়া ছিল। দেন আমরা গিয়ে দেখি আমাদের ট্রেন আবারও লেট। সেই জন্য আমাদের ট্রেনের মধ্যে ওয়েট করতে হচ্ছে প্রায় 1 ঘন্টার মতো। প্রায় 7:30টার দিকে আমাদের ট্রেন ছেড়েছিল। সেই জন্য আমরা এখানে সবাই মানে বসে আছি, কেউ ঘুমাচ্ছে এরকম। তারপরে এখানে কিছু টুকটাক খাওয়া দাওয়া হচ্ছিলো, গরম ছিল যেমন তেমন টুকটাক খাওয়া দাওয়া হচ্ছিলো এখানে। যেমন চা, কারণ অত সকালবেলা একটু চা না আমার ঠিক জমছিল না, সেই জন্য চা। আর আমাদের এন্টারটেইন করার জন্য এখানে ব্যাগওয়ালা ভাইয়া এসেছিলো, যার ব্যাগ সেল করার স্কিলটা জাস্ট তোমরা দেখো, মানে কিভাবে ঠিক ব্যাগটা সেল করছে। আর এই কাকুটা না ব্যাগটা ঠিক ঝাড়া মেরে এতগুলো ব্যাগ সেল করেছে, মানে 10-12টারও মানে বেশি ব্যাগ সেল করেছে। একে দেখে তো আমি পুরো অবাক। আমি তো ভেবে রেখে দিয়েছি যে বাড়িতে গিয়ে আমিও এই বিজনেসটা শুরু করতেই হবে আমার। এনার মতো ট্যালেন্ট না যদি সবার বিজনেসে থাকে, তাহলে সবার বিজনেস গ্রো করতে বাধ্য। তো মানে যার বিজনেস তার কাছে এনার এটাই স্কিল, মানে ঝাড়া মেরে বিজনেস করা, এটা এনার। আর ইনি না মানে যে ব্যাগটা কিনছে তার একদম জিনিসপত্র নিয়ে সুন্দরভাবে নিয়ে একদম এইভাবে ঝাড়া মেরে রেখে দিচ্ছে। মানে উনি বোঝাতে চাইছেন যে ওনার ব্যাগ কিছুই হবে না, এরকম একটা উনি বোঝাতে চেয়েছেন। তারপর এখানে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল, সকালবেলা মর্নিং টি দিয়ে দিয়েছিল, টি আর বিস্কিট দিয়ে দিয়েছিল। আর এখানে আমার পাশে আমার জামাইবাবু বসেছে, যে কথায় আমাকে হাসিয়েই যাচ্ছে। যাই হোক, তারপর এখানে আমি একটু ট্রেনে মানে ক্লান্ত, একদম অবিশ্রান্ত একটা মুখ নিয়ে তাকিয়ে আছি। বাট ভিউটাও অনেক সুন্দর ছিল, বাট ট্রেনটা না একদম দিক করে চলছিল, সেই জন্য আমার শরীরটা না মিডিলে অনেক খারাপ হয়ে গেছিলো। এই অবধি তো আমি একদম ঠিকই আছি। যখন আমি মর্নিং মানে ব্রেকফাস্টটা করলাম, তারপর থেকেই আমার শরীরটা মানে অ্যাসিডিটি হয়ে গেছিলো, হয়তো প্রচুর ভমিটিং হচ্ছিলো এবং সব মাথা ঘুরছিলো, একটা বিচ্ছিরি একটা অবস্থা হচ্ছিলো। মানে তারপরে আমরা 2 থেকে 3 দিন অসুস্থ ছিলাম।
অ্যান্ড আমার এটা শুনেই ভয় লাগছে যে আমাকে আবারও এই ট্রেনে করে যেতে হবে কিছুদিন পর। এটা শুনেই আমার বেশি কষ্ট হচ্ছে। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইজ, কারণ আরও মানে ভীষণ তাড়াতাড়ি ভিডিও আসছে আমার চ্যানেলে। তো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইজ। আর একটা সুন্দর পাহাড়ের ভিডিও আমাদের আসছে। বাই দ্য ওয়ে, এই দেখো এটা হচ্ছে মানে উড়িষ্যার মধ্যে কোনো একটা পাহাড় হবে। আর জানো গাইজ, আমার না মিডলে শরীরটা এতটা খারাপ হয়ে গেছে যে আমি একটাও ভিডিও ক্লিপ নিইনি। আর এটা হচ্ছে তোমার লাঞ্চ থালি, যেটা আমি টোটালি টাচও করিনি, বিকজ আমার শরীরটা তখন প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। যখন এরা লাঞ্চ করছিল তখন এই দেখো আমি বাইরে এসে বসেছিলাম, বিকজ আমি ওর ভিতরে বুঝতেই পারছিলাম না, আমার মাথাটা ঘুরছিল পুরো একদম, আর ভমিটিং হচ্ছিলো, সেই জন্য এখানে এসে বসেছিলাম। তো এই তো আজকের ভিডিওটা অবধি। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও আসছে। আর আমার ঘুরতে যাওয়ার ফটোগুলোও তোমরা দেখো, তারও তোমাদের শেয়ার করি। তো আজকের ভিডিওটা এই অবধি। এরকম আরও ভিডিও আছে যার জন্য আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিওটা এই অবধি। সবাই খুব 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 ভালো থেকো। বাই।